यशो देहि दिशो जहि। বলিপুরের রাজা সুরতের মনে আজ দুশ্চিন্তার প্রবাহ, কারণ তার রাজ্যের আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। বৈরী রিপুতে ছেয়েছে সীমান্ত সব। রাজ্যের দুঃসময় প্রজাদের মন জড়ায় ভারাক্রান্ত। সাম্রাজ্যের এইরূপ সংকটময় পরিস্থিতিতে রাজপ্রাসাদে আসিলেন অজ্ঞাত এক শিল্পী। তিনি রাজদর্শন করিতে চান। বিদ্বান শিল্পী সম্রাটের দিকে প্রথম দর্শন চাহাইয়াই বুঝিলেন বিষাদ সাগরে মহারাজের মন ডুবিয়া আছে। মহারাজ, আপনার হৃদয়ে সাম্প্রতিক অবস্থা সম্পর্কে আমি অবগত। আমি জানি আপনি এ বিপদ হইতে উদ্ধার হইবেন কোন উপায়। সে পথের সন্ধান আমি ব্যতীত কেহু বলিতে পারিবে না। আপনি নির্ভয়ে আমাকে বলিতে পারেন। এইরূপ পরিস্থিতিতে আমি কিংকর্তব্য বিমূঢ় হইয়া আছি। মহারাজ, এক এবং একমাত্র দেবী মহামায়াই পারেন আপনার এই বিপদ হতে উদ্ধার করতে। আপনি শ্রদ্ধার সাথে তাঁর আরাধনা করুন মহারাজ। দেবী মহামায়া? কে এই দেবী মহামায়া? আর তিনি কেমন করেই এই পরিস্থিতিতে আমাকে সাহায্য করিবেন? দেবী মহামায়া ত্রিকালব্যাপিনী গৌর বর্ণা, নিঃশ্রেয়স প্রদায়িনী সিদ্ধিরূপা। তিনি অষ্টসিদ্ধি দাত্রী। যারা সৎকর্ম, প্রজা কল্যাণ এবং আদর্শতার সহিত রাজ্য পরিচালনা করেন, দেবী তাদের কাছে লক্ষ্মী স্বরূপা। যারা বলহীন, নিপীড়িত, তাদের তিনি বল ও আশ্রয় দান করেন। তিনি পাপ নাশকারিণী, অসুর বোধিনী। যুগে যুগে অধমের বিনাশ করিয়া উত্তমকে প্রতিষ্ঠা করিতে তাঁরই আবির্ভাব। अचिन्तरूपधारिते सर्वकामाय भूषिता सर्वशास्त्र हरे देवी नारायणी नमस्तुते। तव अचिन्त रूप चरित महिमा, तव अचिन्त रूप चरित महिमा, तव अचिन्त नव शोभा नवध्यान रूपाहित प्रतिमा तव अचिन्त रूप चरित महिमा, तव अचिन्त विकशिल ज्योति प्रीति मंगल बरणे तव अचिन्त रूप चरित महिमा, तव अचिन्त। তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে তব প্রেম নয়ন ভাতি
রূপ চরিত মহিমা তব অচিন্ত। হে শিল্পী, অপরাধ নেবেন না, পরন্তু নারীরা তো জননী স্বরূপা, তারা তো সৃষ্টি, তারাই প্রকৃতি। তাদের পক্ষে সংহারকারিণী রূপে আসা কিভাবে সম্ভব? মহারাজ, তবে সেই আখ্যান শুনুন মহারাজ। অসুররাজ রম্ভাসুরের পুত্র মহিষাসুর কৈশোরেই নিজ পিতার হত্যাকারী দেবতাদের প্রতি চরম বিদ্বেষী হইয়া ওঠে। সেই প্রতিশোধ পরায়ণতা তাকে বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়িয়া অসুর রাজ প্রতিষ্ঠা করে। সুরদের স্বর্গচ্যুত করার উচ্চাকাঙ্ক্ষাকে অনুসরণ করিতে প্রলুব্ধ করায়। সেই উদ্দেশ্যে প্রজাপতি ব্রহ্মার উদ্দেশ্যে কঠোরতম তপস্যা করিতে আরম্ভ করিলেন। বিপদ সংকুল গভীর অরণ্যে দীর্ঘ নির্জলা উপবাসে সহস্রের পর সহস্র বছর ধ্যানমগ্ন হয়ে থাকিবার পর তার তেজে প্রাণ শক্তি কমে না, বরং তার প্রভাব বুঝিতে পারেন স্বয়ং ব্রহ্মা। সেই সময় ভক্তের উপাসনার উপলব্ধি বুঝতে পেরে মহিষাসুরের সামনে প্রকট হন তিনি। বৎস, আঁকি পল্লব উন্মোচিত করে তব তপস্যা ভঙ্গ কর বৎস। তোমার নিরলস সাধনায় আমি তুষ্ট। আমা হইতে কি বর তুমি প্রত্যাশা করো? হে জগৎ পিতা, হে দিব্য সত্তা, ত্রিভুবনের কোনো কিছুই তো আপনার কর্ণের অগোচর নয়। আমার মনের ইচ্ছা সম্পর্কে আপনি তো অবগত। বৎস, তোমার অমরত্বের বাসনা আমি পূরণ করিতে পারিব না, তবে তাহা বিনা যে কোনো বর তুমি আমা হইতে প্রার্থনা করিতে পারো। তবে দেব, আমায় এই আশীর্বাদ করুন, যাহাতে ত্রিভুবনের কোনো পুরুষ, কোনো দেবতা, কোনো মানুষ অথবা পশু আমাকে হত্যা করিতে না পারে। ব্রহ্মার বরে মহিষাসুর হয়ে উঠল অজেয়। 10 দিক ছেয়ে গেল অশুভ শক্তির ছায়ায়, রক্তের ধারায় ঢেকে গেল ধরিত্রী। ত্রাহি ত্রাহি রব ছেয়ে নিল নরাধমকে। নরনারী হত্যা, এমনকি ঋষি হত্যা মর্তকুলকে অত্যাচারে অতিষ্ঠ করে তুলল। বসুধাকে ধ্বংস করে মহিষাসুরের পদার্পণ ঘটে স্বর্গপুরীর অমরাবতীতে, দেবরাজ ইন্দ্রের রাজধানী। মহিষাসুরের আগমন স্বর্গপুরীতে বিষাদ সংবাদ বইয়া আনে। তখন স্বর্গের অপ্সরা উর্বশী, মেনকা, রম্ভা রাজসভার নৃত্যগীত মনোরঞ্জনে মগ্ন। অসুরদের আক্রমণে ছত্রভঙ্গ হয়ে পড়ল আদিত্যরা। যুদ্ধে পরাজয়ের সম্মুখীন হয়ে ভীত সন্ত্রস্ত দেবতাদের একমাত্র আশ্রয় তখন ব্রহ্মা। পিতৃদেব, সন্তানদের অস্তিত্ব রক্ষা করুন পিতৃদেব। আপনার আশীর্বাদের কারণে দেবতারা আজই দেবলোক হারা। মহিষাসুর বলপূর্বক কোনো উপায় ছিল নাহি বৎস, কোনো উপায় ছিল না। তাহাকে অমরত্ব হইতে নিরস্ত্র করিতে সমমানের বর প্রদান করিয়াছি আমি। তাহা না হইলে অন্যায় হইত। তবে চলো বৈকুণ্ঠ লোকে। তোমাদের দুর্ভাবনা শ্রুতিগোচর হয়েছে তাদেরও, তাই দেবাদিদেব মহাদেব ও পালক পিতা বিষ্ণু উভয়েই আলোচনারত। বৈকুণ্ঠধামে পৌঁছে স্বর্গের অত্যাচার ও মহিষাসুরের আস্ফালনের কথা সবিস্তারে জানান তারা। আমি তোমাদের অভয় দান করি। ব্রহ্মার বরে ছিল বৃহৎ ফাটল। নারী শক্তির প্রতি মহিষাসুরের হেয় প্রবণতাই তার ধ্বংসের কারণ। এইরূপ দুর্গম পরিস্থিতিতে দেবী মহামায়াই পারেন তোমাদের রক্ষা করতে। তোমরা
তাঁকে স্মরণ করো। দেবাদিদেব সঠিক উপলব্ধি করিয়াছেন। তোমরা আদ্যা শক্তি, আদি জননী, পরমা প্রকৃতি, ভেদজ্ঞান দাত্রী, দুর্গতি নাশিনী, কল্যাণময়ী দেবীর কাছে আশ্রয় গ্রহণ করো। দেবী নানা যুগে অশুভ শক্তিকে বিনাশ করিবার যজ্ঞে বারে বারে নানান রূপ ধরিয়াছেন। এখন তিনি প্রকট হইবেন মহিষাসুর মর্দিনী রূপে। তাকে পুনর্জাগরণ করিতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। चारुदशनं तद्वत् विनोन्नतपयोधरां त्रिभङ्गस्थानसंस्थानां महिषासुरमर्दिनीं मृणालायत संस्पर्श दशबाहु समन्वितां त्रिशूलं दक्षिणे ध्येयं खड्गं चक्रं क्रमागत। नमो दुर्गे 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 नमो दुर्गे। देवास्तु दक्षिणं पादं समं सिंहोपरि स्थितं किञ्चिदूर्ध्वं तथा वामम् अङ्गुष्ठं महिषोपरि। ॐ देवास्तु दक्षिणं पादं समं सिंहोपरि स्थितां किञ्चिदूर्ध्वं तथा वामम् अङ्गुष्ठं महिषोपरि। शत्रुक्षयकरीं देवीं दैत्यदानवदर्पहम् प्रसन्न वदनं देवीं सर्वकामफलप्रदाम्। उग्रचण्ड प्रचण्डा च चण्डप्रचण्डनायिका चण्ड चण्डवती चैव चण्डरूपाति चण्डिका। अष्टाभिः शक्तिभिष्टाभिः सततं परिवेष्टितां चिन्तयेत् जगतां धात्रीं धर्मकामार्थमोक्षदाम्। नमो दुर्गे 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 नमो दुर्गे
দেবতারা সকলে দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করিতে লাগিলেন। সেই ডাকে সাড়া দিয়ে সকল দেবতাদের শরীর হইতে বের হতে লাগিল স্বর্ণ উজ্জ্বল তেজরাশি। সকল নারী শক্তির প্রতিস্বরূপ জন্ম নিলেন দেবী। তাহার কলেবর থেকে নির্গত জ্যোতি সূর্যকিরণের থেকেও প্রখর দিব্য কিরণে। দেবতাদের পক্ষেও সেদিকে তাকিয়ে থাকা দুষ্কর ছিল। এবার সূচনা হলো অস্ত্রদানের পালা। বিষ্ণুদেব মায়ের হস্তে খড়গ এবং সংহতির প্রতীক রূপে সুদর্শন চক্র তুলে দিলেন। শম্ভু দিলেন তম রজ সত্য গুণসম্পন্না ত্রিফলা ত্রিশূল। রণসজ্জায় সজ্জিত হয়ে দেবী সমরভূমিতে উপস্থিত হলেন। তাঁর পদকম্পে ভূকম্প চলে এলো মহিষাসুরের প্রাসাদে। পাপিষ্ঠ নরাধম তুমি, নারীর হস্তে তুমি তোমার কালো নিদ্রা চেয়েছিলে। আমি সেই প্রতিপদদর্শিনী, আমার হাতেই বধ হবে তোমার প্রাণশীল। দেবীর হুঙ্কারে কেঁপে গেছিল ব্রহ্মাণ্ডের সকল চরাচর। ধরিত্রীর সকলাংশে অনুভব করা গেছিল সেই ভীতি প্রদর্শনকারী রণহুঙ্কার। সেই হুঙ্কারে মনের মধ্যে উদ্বেগ অনুভব করলেই এক ললনার বাহুতে তার জীবনাস্ত হবে, তা মেনে নিতে পারিনি মহিষাসুর। সামান্য নারী তুমি, সামান্য নারী তুমি, ফিরে যাও তোমার গৃহে। রণাঙ্গন তোমার জায়গা নয়। নারীর সহিত আমি কখনো যুদ্ধ করি না। কাপুরুষের দল ওই দেবতারা শেষ পর্যন্ত কিনা এক নারীকে রণে অবতীর্ণ করল। তখন রণসাজে সজ্জিতা দেবী শুরু করলেন অসুরের পর অসুরের সংহার। একে একে অযুত লক্ষ নিযুত কোটি করে অসুররা নিশ্চিহ্ন হইতে থাকে। দিশেহারা হয়ে যায় বাকি দলের অসুররা। সেই ঘটনা বাকরুদ্ধ করে দেয় মহিষাসুরকে। সে তখন রণে পাঠায় তার সুযোগ্য সেনাপতি রক্তবীজকে। রক্তবীজ, রক্তবীজ স্বয়ং মহাদেবের আশীর্বাদে বলিয়ান, যার শোণিত ধারা ভূতলে স্পর্শ করা মাত্রই সেই থেকে জন্ম নেয় নতুন এক রক্তবীজের। রক্তবীজ সমরকক্ষের গণ্ডিতে প্রবেশের পরেই দেবীর সহিত যুদ্ধ বিলাসে হয় মগ্ন। দেবী তার খড়গ দ্বারা রক্তবীজের মুণ্ড ছেদন করিলে ভূতলে যে রুধির পতিত হয়, তার থেকে জন্ম নিতে থাকে একাধিক রক্তবীজের। বারংবার সমঘটনার ফলে দেবী তার ভ্রূর মাঝ হইতে সৃষ্টি করলেন দেবী মহাকালীকে। আমি তোমাকে আদেশ করছি, তোমার জিহ্বা বিস্তার করো। রক্তবীজের কায়া হইতে যে শোণিত ধারা নির্গমন হইতেছে, তার সূচাগ্রের যেন মেদিনী স্পর্শ না করে। দেবীর আদেশ অনুসারে কালিকা রক্তধারা পতিত হবার পূর্বেই সেই রক্তধারা আকণ্ঠ পান করেন এবং রক্তবীজের পুনর্জন্মের পন্থা সমাপ্ত করেন। এই সুযোগে দেবী দুর্গা রক্ত শূন্য করে রক্তবীজকে নিহত করেন। রক্তবীজের মৃত্যুতে এক নতুন সমস্যার উদ্ভব হইল। রক্তবীজের মৃত অসুরদের মস্তক ধর হইতে ছিন্ন করে তা থেকে কোমরবন্ধনী ও মুন্ডমালা পরিধান করলেন দেবী কালিকা। মায়ের এই রূপ দেখে প্রমাদ করলেন দেবতারা। মহাদেব মাকে শান্ত হতে বললেন, কিন্তু উন্মাদিনীর মতো নৃত্য গীতে মগ্ন থাকা মা কালিকা তা কর্ণে অনুসরণ করতে পারলেন না। মহাদেব, আপনি সহায় না হইলে এই ধরিত্রী প্রলয়ের ত্রাসে ধ্বংস হয়ে যাবে। উপায় না দেখে মহাদেব নৃত্যরতা কালীর সামনে শয়ন করেন। এমন সময় মায়ের পদযুগল শিবের বক্ষ স্পর্শ করলে মা তৎক্ষণাৎ সম্বিত ফিরে পান আর লজ্জায় জিহ্বা বের করে শান্ত হয়ে যান। রক্তবীজের এরূপ পরিণতি ও মা দুর্গার সমর জ্ঞান দেখে বিস্মিত হয় মহিষাসুর। প্রতিশোধের অনলে দগ্ধ হয় সে। এরপর দেবী দুর্গার সহিত মহিষাসুরের এক ভীষণ যুদ্ধ শুরু হয়। সম্মুখ রণের চাইতে
ছলের আশ্রয় নেয় মহিষাসুর। একের পর এক ভিন্ন ভিন্ন পশুর রূপ ধরে শেষমেশ মহিষের রূপ ধরে দেবী দুর্গার খুব নিকটে চলে আসে সে। দেবী খড়গ দিয়ে তার গলদেশ আলাদা করেন। মহিষাসুর সেই মহিষের গলা দিয়ে যখন পলায়নের চেষ্টা করতেছিল, তার অগ্রে দেবী রণহুঙ্কার দিয়ে সিংহের পৃষ্ঠদেশ থেকে লাফিয়ে পড়ে মহিষাসুরকে পদতলে দেন ফেলে। সেখান থেকেই তিনি মহিষাসুরকে শূলবিদ্ধ করেন এবং অশুভ শক্তির করেন বিনাশ। মৃত্যুকালে মহিষাসুর বুঝতে পারে এক অসামান্য নারীর হাতে তার মৃত্যু হইতেছে। সে তার ভুল বুঝিতে পারে। দেবী, আমি আমার কৃতকর্মে অনুতপ্ত, আমি আমার কৃতকর্মে অনুতপ্ত। আমার অন্তিম ইচ্ছা পূরণ করুন দেবী, আমার অন্তিম ইচ্ছা পূরণ করুন, যেন চিরকাল আপনার পদতলে আমি ঠাঁই পাই।